আসসালামু আলাইকুম দর্শক, আজকে পুরোপুরি বাঙালিয়ানা একটা খাবারের রেসিপি শেয়ার করব। আজকে আমি পাঙ্গাস মাছের মাথা রান্না করব শাক দিয়ে। কিভাবে রান্না করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। প্রথমেই 600 বা 700 গ্রামের মতো পাঙ্গাস মাছের মাথা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু পালং শাক কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। একটা প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিয়ে আমি 1/4 কাপ পেঁয়াজ বাটা এখানে অ্যাড করে দিব। তারপরে অ্যাড করে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে এখানে আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চা চামচ করে, লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। এখন এই সব মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষানোর ফাঁকে ফাঁকে অল্প অল্প করে পানি অ্যাড করে তারপরে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে তারপরে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই মাছের স্বাদটা কিন্তু এই মশলা কষানোর উপরে অনেকটাই ডিপেন্ড করবে। যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন বুঝতে হবে উপর থেকে কিন্তু তেল ছেড়ে দিবে। তো এই পর্যায়ে আমি এখন মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিব এবং এগুলোকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি, আর ফাঁকে ফাঁকে একটু ঢাকনা তুলে আমি মাছটাকে নেড়েচেড়ে দিয়েছি। লক্ষ্য রাখতে হবে যাতে প্যানের সাথে মাছগুলো লেগে না যায়, পুড়ে না যায়। আমার মাছগুলো কিন্তু এবারে পুরোপুরি ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি যে শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিব এবং এই শাকগুলোকেও কিন্তু মাছের টুকরোর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছটা অনেকটা সময় ধরে কষিয়ে রান্না করা হয় বলে এটি কিন্তু অনেক বেশি মজা হয়। ফাঁকে আমি কিছু কাঁচামরিচ ফালি এখানে অ্যাড করে দিয়েছি। এখন নেড়েচেড়ে কষিয়ে নিব, আর ফাঁকে অল্প কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। আমি জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছি। তো আমার এবারে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব পানি। আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করেছি, আর পানিটা কিন্তু কুসুম গরম ছিল। একদম ঠান্ডা পানি অ্যাড না করে মোটামুটি গরম পানি অ্যাড করলে মাছের স্বাদ ভালো আসে। এবারে নেড়ে চেড়ে হাই হিটে রান্না করে নিব, ঝোলটা একদম পুরোপুরি মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। আর এই মাছটা কিন্তু মোটামুটি মাখা মাখা করে তারপরে রান্না করে নিতে হয়। যখন ঝোলটা টেনে একদম মাখা মাখা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব বেশি করে ধনিয়া পাতা কুচি। আমি 1/2 কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি। এতে করে কিন্তু মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে। তারপরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আর আমার মাছটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। চুলায় বসে যে কোনো মাছের ঝোল বা মাংসের ঝোল কিছুটা পাতলা মনে হলেও পরিবেশন করার সময় কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যায়। আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আজকের এই পাঙ্গাস মাছের মাথার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন।